नमस्कार बंधुरा वेलकम बैक टू द चैनल। केमन आছেন আপনারা? आशा करी আপনারা ভালো আছেন। তো আজকে দুপুরে রুই মাছ দিয়ে একটা দারুণ লোভনীয় স্বাদের রেসিপি আমি বানিয়ে নিয়েছি। রুই মাছের কালিয়া বলতে পারেন, একদম আমার একান্ত নিজস্ব ভঙ্গিতে বানিয়ে নিয়েছি। অত্যন্ত সুস্বাদু হয়েছিল, লোভনীয় হয়েছিল। তো চলুন বন্ধুরা চটপট চলে যাই আমার রান্নাঘরে আর বানিয়ে ফেলি দুর্দান্ত স্বাদের রুই মাছের কালিয়া। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ, হলুদ আর অল্প একটু সরষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে প্রথমেই দিয়ে দিলাম কড়া গরম হতে সরষের তেল। অবশ্যই রান্নাটা সরষের তেলের মধ্যেই করব। আর এখানে আমি 3 চামচের মতন সরষের তেল দিয়েছি। সরষের তেলটা গরম হতেই কড়ার চারপাশে একটু একটা স্প্যাচুলার সাহায্যে বুলিয়ে নিচ্ছি, কারণ যাতে মাছটা যখন ভাজবো যাতে কড়ার গায়ে ধরে না যায়। তো বন্ধুরা আমি দুটো করে মাছ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলবো। যে বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আমি একটু গোল্ডেন মাছ ভাজা বেশি পছন্দ করি, সে ঝোলই হোক ঝালই হোক যাই হোক না কেন। তো মাছগুলোকে দেখে বুঝতেই পারছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। 4টে মাছ ভালো করে ভেজে নিয়েছি। এরপরে বাকি যে তেল আছে আর কোনো এক্সট্রা তেল আমি এখানে অ্যাড করব না। 3 চামচ তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে। আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। লবণ আর হলুদ দিলাম 1/2 চামচের মতন, দিয়ে ভালো করে আলুগুলো ভাজা ভাজা করে নিলাম। আলুগুলোর কালার বেশ সুন্দর গোল্ডেন কালার হতেই আলুগুলোকে আমরা চটপট তুলে নিলাম। কালারটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ওই তেলেই ফোড়ন হিসাবে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এখানে একটু মিস হয়ে গেছে, আমি এখানে লবণও অ্যাড করে দিয়েছিলাম। তো লবণ অ্যাড করলে কি হয়, পেঁয়াজটা খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে আমি 1 চামচ আর 1 চামচ ছোট চামচের 2 চামচের মতন আদা রসুন একটুখানি আমি বেটে রেখেছিলাম, সেই আদা রসুন বাটা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। আবার একটু পরিমাণ মতন লবণ অ্যাড করলাম। লবণের পরিমাণটা আপনারা দেখে শুনে অ্যাড করবেন। কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে পাউডার 1/2 চামচ আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, কিন্তু মশলাটা যাতে কড়ার নিচে লেগে না যায়, পুড়ে না যায়, সেই জন্য অল্প সামান্য একটু গরম জল আমি এখানে অ্যাড করে নেব। রান্নাটা গরম জলে করলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি ভালো হবে। এরপরে মশলাটা একদম সিম আঁচে কষাতে শুরু করব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত দূর বাড়বে। তো এখানে একটু অ্যাড করলাম ছোট চামচের 1/2 চামচের মতন চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল বন্ধুরা, আপনাদের যদি আমরা একটু মিষ্টি সামান্য অ্যাড করি তাতে ঝাল মিষ্টির সামঞ্জস্যটা বা লবণ মিষ্টির সামঞ্জস্যটা বজায় থাকে। তো এইবারে দেখুন একদম সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এই সময় কাঁচা লঙ্কা আর একটা ছোট টমেটো টুকরো করে দিলাম। টমেটোটা খুব ভালো করে মিশে আবার তেল বেরিয়ে আসার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে মশলার সাথে ভেজে রাখা আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার স্বাদ আলুর ভেতর পর্যন্ত যায়। এইভাবে কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটা কিন্তু কষানোর ওপর ডিপেন্ড, দেখে বুঝতেই পাচ্ছেন একদম রেডি। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম জল। গরম জলের পরিমাণটা বন্ধুরা আপনারা যতটা গ্রেভি বা ঝোল রাখার চেষ্টা করবেন ততটাই দেবেন। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলোতে ঝোলের মধ্যে দিয়ে দেবো, যাতে মাছের স্মেলটা ঝোলের মধ্যে মিশে যায়, তাতে ঝোলটা খেতে আরও ভালো লাগবে। মোটামুটি 5 মিনিটের মতন সিম আছে মাছ দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ফোটালেই কিন্তু মোটামুটি একদম রেডি। আর এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি আর হোমমেড গরম মশলা। গরম মশলার পরিমাণটা দেবো অবশ্যই 1/2 চামচের মতন। তাহলেই কিন্তু রুই মাছের কালিয়া রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। ওপর থেকে আপনারা ঘিও ছড়াতে পারেন, কিন্তু আজকে আমি ঘিটা ছড়াইনি, যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তাতে কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদুই হয়েছিল। বন্ধুরা এইভাবে যদি আমরা রুই মাছের কালিয়া বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই কালিয়ার স্বাদ অত্যন্ত লোভনীয় হয়। অবশ্যই ভাত দিয়ে যেমন জমে যায়, পোলাও দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, রুটি দিয়ে সব দিয়ে কিন্তু দারুণভাবে জমে যাবে। তো বন্ধুরা এই হলো রুই মাছের কালিয়ার একদম ফাইনাল লুক। যদি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা ফলো করে রাখবেন।
তাহলে আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।